মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি এক্স্যাক্টলি কি চাইছো বলো তো অনির্বাণদা? কেন বারবার বিরক্ত করছো? এবার কিন্তু আমি পুলিশকে খবর দিতে বাধ্য হব। আমার না ভাবতে অবাক লাগছে স্রোত। তোমাকে আমি কোনোদিন নিজের বোন বলে ভেবেছিলাম, লিটল সিস বলে ডাকতাম আমি তোমায়। তুমি পুলিশ ডাকবে আমার জন্য, মানে আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবে? কি বলবে পুলিশকে তুমি? এটাই বলবো, এখানে আমরা 4 জন মহিলা বাস করি। তার মধ্যে একজন অসুস্থ, একজন বাচ্চা, একজন হুইলচেয়ারে বসা মানুষকে নিয়ে বাস করি। তাদের উপর তুমি উৎপাত করছো, আইনের দোহাই দেখে এ বাড়িতে ঢোকার চেষ্টা করছো। বেশ, তোমার মন যদি সেটাই চায় তাহলে করো, ডাকো পুলিশকে। কিন্তু একটা কথা মনে রেখো স্রোত, পুলিশও কিন্তু আমাকে আমার স্ত্রীর সাথে দেখা করা থেকে বা কথা বলা থেকে আটকাতে পারে না। বরং উল্টোটা হতে পারে যে আমি যদি পুলিশকে বলি যে তোমরা আমাকে রায়ের সাথে দেখা করতে দিচ্ছ না, বাধা দিচ্ছ, তাহলে কিন্তু তুমি আর তোমার পরিবার প্রবলেমে পড়তে পারে। কিসের স্ত্রী? হ্যাঁ, কে তোমার স্ত্রী? অনেকদিন আগেই তো তাকে ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দিয়েছো তুমি, আর দিদিভাই সেটা সইও করে দিয়েছে। আর কতবার মনে করাবো বলো তো তোমাকে? আমাকে আইন শেখাতে এসো না অনির্বাণদা। ডিভোর্স পেপারের ব্যাপারটা ওটা রাগের মাথায় হয়ে যাওয়া একটা ঘটনা, ওটার কোনো মূল্যও নেই। বোঝার চেষ্টা করো স্রোত। রাগের মাথায়? ও আচ্ছা, রাগের মাথায় তুমি ডিভোর্সের নোটিশ পাঠাবে, আর রাগ ঠান্ডা হয়ে গেলে গোলাপ ফুল পাঠাবে, আর দিদিভাইকে সবটা মেনে নিতে হবে। কেন কেন বলো তো? দিদিভাই কি তোমার খেলার পুতুল নাকি? আমার না আর কোনো কথা বলতে ভালো লাগছে না, আর কিছু শুনতে ইচ্ছে করছে না। বিগত কয়েকদিন ধরে আমি তোমাদের সাথে অকারণে অনর্থক তর্ক করে সময় নষ্ট করছি। আমার যা শোনার আমি রায়ের মুখ থেকে শুনতে চাই, আর আমার যা বলার আমি নিজের মুখে রায়কে বলবো। আমি ভেতরে যাচ্ছি, তোমরা যদি পারো আমাকে আটকাও। অনির্বাণদা, তুই ভেতরে যাও না, বারণ করছি। অনির্বাণ, এবার বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। স্রোত, কি হবে এবার? অনির্বাণ যেরকম বেপরোয়া হয়ে আছে, আমার তো ভয় করছে। রায়ের কোনো ক্ষতি হয়ে যাবে না তো? আমি তোমার যন্ত্রণার কারণ হতে আসিনি এখানে রাই। রাই, আমার কিছু কথা বলার আছে তোমাকে, যে কথাগুলো তোমার শোনাটা উচিত, আর আমার এই কথাগুলো বলা দরকার। রাই, অনির্বাণদা, দরজাটা খোলো। অনির্বাণ, অনির্বাণ, দরজা খোলো। তোমার মন যা চায় তুমি আমায় বলো, যা শোনাতে চাও শোনাও আমাকে। রাই প্লিজ, আমাকে একটা সুযোগ দাও, আরে একটা সুযোগ দাও আমাকে প্লিজ। রাই, আমি ভালো হয়ে যাবো। রাই, বিশ্বাস করো, আমি ভালো হয়ে যাবো, প্লিজ। অনির্বাণ, অনির্বাণ, এবার কিন্তু লিমিট ক্রস হয়ে যাচ্ছে, বাড়াবাড়ি হচ্ছে। দরজাটা খোলো। কেউ চায় না রাই, দেখো কেউ চায়নি, তোমার বাড়িতে কেউ চায়নি আমি তোমার কাছে আসি। হ্যাঁ, আমি জোর করে তোমার ঘরে ঢুকে পড়েছি, দরজা বন্ধ করে দিচ্ছি, আমি বাধ্য হয়েছি রাই, আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। হ্যাঁ মানছি, এটাও আমি ভুল করেছি, এটাও আমার ভুল হয়েছে, কিন্তু আমার কাছে তো আর কোনো উপায় ছিল না রাই। আমি কি করে আসতাম বলো তোমার কাছে? কি করে মনের কথাগুলো তোমাকে বলতাম আমি, বলো তুমি? অনির্বাণ যে রায়কে কি বলছে কে জানে। আজকে সবেমাত্র মেয়েটা বাড়িতে এলো, আর এখনই ওকে হানা দিতে হলো। এ তো দেখছি দুর্যোগের মতো পেছনেই পড়ে আছে। না না, এভাবে হবে না, এভাবে হবে না। এই পাড়ার ছেলে ডাকতে হবে, পাড়ার ছেলে ডেকে শায়েস্তা করতে হবে। এই স্রোত, তুই কি বলছিলি জানো? হ্যাঁ, পুলিশ ডাকার কথা না? হ্যাঁ, এই ডাক্তার, পুলিশ ডাক্তার, ফোন কর। বিক্রম, তুমি চুপ করো। পুলিশ থানা করলে কিন্তু সব থেকে বেশি চাপটা রায়ের উপর পড়বে। অনির্বাণদা, তুমি যদি আমার দিদির কোনো ক্ষতি করো, আমি কিন্তু তোমায় ছেড়ে দেব না। সারা জীবন পস্তাতে হবে তোমাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।